ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যেই মাত্র আসছে এসে বলে, ও ভাই শোনো, আমি আসছি ভাই। এই যে দেখেন তো ইনি কি বলে একটু শোনেননি? বিশ্বনবীর কথাগুলো সবগুলো ওপেন করে দিলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নওফেল আওয়াজ শুনবার পর ওয়ারাকা ইবনে নওফেল বলে দিলেন, ও খাদিজা, ইনি তো সেই ব্যক্তি যেই ব্যক্তির নাম পূর্ব কিতাবের মধ্যে আহমদ হিসাবে এসেছে। সুবহানাল্লাহ বলে। ও গো নবী, কই গেলে গো বিদায় নিয়ে? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه. رواه موطأ مالك أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر بعد سيغو يمنعات مصطفى بعد سيغو يمنعات مصطفى آكي عالم افتأج نور الصفا. سيد القونين ختم المرسلين سيد القونين ختم المرسلين آخر محمد فخر الأولين. هر دم أجمع سترود وصد سلام بالرسول آل أصحاب اجتمام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আজ থেকে বহু বছর আগে এ দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজানের ধ্বনি। মানহানি হবে বলে করিত দাফন কন্যা সোনামণি। এমন সময় বিশ্ব নবী এলেন ধরার বুকে। দুঃখ বেদনা ভুলে মানুষ পড়িল কালেমা মুখে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, সেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমি এই গুনাহগার আপনাদের খেদমতে 5টি আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা নাযিল করে দিলেন। 114 সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6200 সহিহ মত, যেটা 6236টি আয়াত, 6236টি আয়াতের মধ্যে হতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত কালিমুল্লাহ হতে আপনাদের খেদমতে সূরাতুল আলাকের 5টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমি গুনাহগারকে তৌফিক দান করে ইনশাআল্লাহ আলোচনা করব। মুসলমান ভাইয়ের আমার, একটু আমার দিকে খেয়াল রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতখানা সর্বপ্রথম তাফসীরে কিতাবের মধ্যে লিখছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছেন। এ জাতীয় আরো যত সহিহ হাদিস আছে সব হাদিসের রিওয়ায়াত হলো, বর্ণনা হলো, ওলামা কেরাম উপস্থিত আছেন। সকল সহিহ হাদিসের রিওয়ায়াত এবং বর্ণনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত সূরা রেখেছেন সমস্ত সূরার মধ্যে হতে নারে তাকবীর, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, কামেল মুকাম্মাল হয়ে গেছে, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনেন, প্রধান অতিথি উপস্থিত, বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমাদের আর কোনো ভারী পাতলা আছে? কথা বলেন।
তাহলে একটু মহব্বতের সাথে একটু আগায় আসেন দেখি, দেন না আগায় দেন। যে নড়াচড়া করবেন একটু আস্তে করে ধাক্কা দিবেন, তাহলে মুখ খসে পড়ে যায়। দেন আগায় আসেন, মহব্বতের সাথে আগায় আসেন। আর বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। আসেন 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 না, আসেন আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইয়ের আবার কানটা লাগায়া দাও। ও মশান বাজারের মানুষ, আমি গুনাহগার আপনাদের খেদমতে কিছু আয়াত যে তেলাওয়াত করেছেন, ইনশাআল্লাহ আলোচনা সামনের দিকে যাবে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কেন নাজিল করেছেন? সূরাতুল আলাকের 5টি আয়াত সর্বপ্রথম নাজিল করে দিলেন। বুখারী, মুসলিম, অন্যান্য যত সহিহ কিতাব আছে, হাদিসের রিওয়ায়াত এটাই এসেছে যে এই 5 আয়াত হলো সর্বপ্রথম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইয়ের আমার। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে আরো লিখেছেন, না না, মুফাসসিরিনে কেরাম লিখেছেন শুধু এই 5 আয়াত না, কেউ কেউ বলেছেন সূরাতুল মুদ্দাসসির নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আস্তে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, সূরা ফাতিহা নাজিল হলে কি, আর সূরা মুদ্দাসির নাজিল হলে কি, আর সূরাতুল আলাক নাজিল হলে কি আমাদের কোনো ভারী পাতলা আছে নাকি? কথা বলেন, আরো জোরে বলেন, কোনো ভারী পাতলা আছে? কিন্তু মুফাসসিরিনে কেরাম বললেন না না, সূরাতুল মুদ্দাসির সর্বপ্রথম নাজিল হয়েছে। আর এরপরে আরো উলামায়ে কেরাম বলেন না, সূরাতুল মুদ্দাসিরও নাজিল হয় না, নাজিল হয়েছে যেই সূরাটা, সেই সূরাতুল নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। মত পেয়েছি 3টা। উলামায়ে কেরাম বলেছেন সূরাতুল আলাকের 5 আয়াত নাজিল হয়েছে। অন্যান্য মুফাসসিরিনে কেরাম বলেছেন সূরাতুল মুদ্দাসিরের আয়াত নাজিল হয়েছে সূরার প্রথম অংশে। কেউ কেউ বলেছেন না, সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে। 3টা মতামত, এই 3টা মতকে সামনে রেখে আমি সামনের দিকে চলে যাব। এই 3টা মত শোনার আমাদের দরকার আছে না বলেন? আছেই তো ইনশাআল্লাহ। আমি প্রথমেই বলেছি কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ আলোচনা চলবে। প্রিয় হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করতেছি ভালো লাগবে। কিচ্ছা কাহিনী তো জীবনে বহুত শুনেছেন, একটু শোনেন না কোরআনের আলোচনা। প্রিয় হাজিরিন, এই সূরাতুল মুদ্দাসির উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম যখন বুখারী শরীফের হাদিস এনেছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, পয়গম্বরের উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরাতুল আলাক নাজিল করে দিলেন। সূরাতুল আলাক যেই মাত্র নাজিল করে দিল, আল্লাহ তাআলা 3 বছর পর্যন্ত আর কোনো আয়াত, কোনো কোরআন, কোনো কিছু নাজিল হলো না। দীর্ঘ 3টা বছর মুসলমান ভাইয়েরা আমার, বুখারী এবং মুসলিমের রিওয়ায়াত দিয়ে সুহাইলি বর্ণনা করতেছে। ইমাম সুহাইলি বর্ণনা করেন 2.5 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরের প্রতি আর কোনো কোরআন নাজিল হয় নাই। সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হয়েছিল। আর তাফসিরে মাজারির মধ্যে লিখছেন, না না, রিওয়ায়াত একটা এসেছে, তাফসিরে মাজারির মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কোরআন নাজিল করেছে तमाम পৃথিবীর মানুষের মাঝে, এর মধ্যে সর্বপ্রথম সূরাতুল আলাক নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইয়েরা আমার। এই জন্য বলতেছেন সূরাতুল মুদ্দাসির কেন বললেন উলামায়ে কেরাম? কি জন্য বললেন? একটু আসুন, কেন বলেছেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরের উপরে সূরাতুল আলাক নাজিল হওয়ার দীর্ঘ 3টা বছর পর আর কোনো ওহী নাজিল হলো না। আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করতেছেন, লুবানুন নকুল কিতাবের মধ্যে লিখেছেন, লুবানুন নকুল কিতাবের মধ্যে লিখেছে, বিশ্বনবী হীরাগঞ্জ থেকে বাড়ির দিকে ফিরতেছেন, হঠাৎ মরুভূমির ভিতরে পৌঁছালেন। মরুভূমির ভিতরে যেই মাত্র পৌঁছাইছেন, ও মুসলমান, যেই মাত্র পৌঁছে গেছে গো আল্লাহর পয়গম্বর, মাঠের মধ্যে হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। আল্লাহর পয়গম্বর ডানে তাকাই, বামে তাকাও, ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কোনো কিছু নাই। আল্লাহর পয়গম্বর এবার উপরের দিকে তাকায়া দেখে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে
চেয়ারের উপর আসনগত অবস্থায় বসা আছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দেখে ভয় পেলেন না, দেখলেন বিষয়টা কি, দেখলেন এই তো সেই জিনিস যেই জিনিস আমার কাছে সূরা আলাক নাজিল হতে এসেছিল। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় রওনা দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে আসছে, খাদিজাতুল কুবরার ঘরে আসছে। তাফসীরের মধ্যে লিখছেন যে মাত্র খাদিজার ঘরের দরজায় আসছে, ডাক দিয়েছে খাদিজা জামিলুনি জামিলুনি, ও খাদিজা তুমি আমাকে চাদর দ্বারা আবৃত করো। আল্লাহর পয়গম্বরকে চাদর দ্বারা আবৃত করানো হলো। মুসলমান ভাইয়ের আমার, যখন চাদর দ্বারা আবৃত করা হলো, কিতাবের মধ্যে লিখছেন এই আয়াতের শানে নুজুল তাফসীরের ভিতরে লিখেছেন মুদ্দাসিরের শানে নুজুল হলো এটাই প্রেক্ষাপট। এটা বলা হয়েছে যে এই জন্য সূরাতুল মুদ্দাসির যেহেতু 3 বছর কোনো আয়াত নাজিল হয় নাই, এই জন্য সূরাতুল মুদ্দাসির বলা হয়েছে। দ্বিতীয় নম্বর, কেন সূরাতুল ফাতিহা বললেন? ও বসেন বাজারের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা কেন বলেন? উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা 114টি সূরা নাজিল করে দিয়েছেন, 6236টি আয়াত। শুধু তাই না, মাদানী সূরা 22টি, আর বাকি অবশিষ্ট সংখ্যা সূরাটা হলো মক্কি সূরা। এই সূরাগুলোর মধ্যে হতে সর্বপ্রথম যেই সূরা আল্লাহ তাআলা একবারেই কমপ্লিট নাজিল করে দিয়েছেন, সেই সূরাতুল নাম হলো সূরাতুল ফাতিহা। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু কে যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কে যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা সোনা দানা হেরা পান্না, হয় না যে তার দাম, আল্লাহু আল্লাহু কে যে মধুর নাম। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আর সামনে দিকে যাব না, এখানেই শেষ করে দিলাম। সূরাতুল ফাতিহা সর্বপ্রথম যেহেতু নাজিল হয়েছে, এই জন্য উলামায়ে কেরাম বললেন এই সূরাতুল ফাতিহা হলো সর্বপ্রথম সূরা। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু না না, বুখারী এবং মুসলিম অন্যান্য সহিহ রাওয়াত থেকে এটাই প্রতীয়মান হয়ে যে আল্লাহ তাআলা সূরাতুল আলাক সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের নাজিল করা উদ্বোধন শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা বলতেছেন ও দুনিয়ার ইমানদারেরা, আমার নবী এমন নবী রাত্রে ঘুমন্ত অবস্থায় যেই স্বপ্নগুলা দেখতো, বুখারীর হাদিস বলতেছি, গল্প নয়, রাত্রে যেই স্বপ্নগুলা দেখতো দিবালোকের ন্যায় দিনের মতো সব ওপেন হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যখন রাত্রে যেই স্বপ্নটা দেখেছে আল্লাহর পয়গম্বর, যেই স্বপ্নটা দেখেছে সেই স্বপ্নটা ওপেন দিনের মতো হয়ে গেছে। কাজে আল্লাহর রাসূল যখন স্বপ্নটা দেখলেন, রওনা দিলেন। আল্লাহর নবী আর দেরি করলেন না, আল্লাহর নবী চলে গেলেন হিরা ঘর দিকে। মুসলমান ভাইয়েরা আমার, নির্জনতাকে অবলম্বন করলেন। আল্লাহর পয়গম্বর একটু নিরিবিলি পরিবেশে চলে গেলেন। এখন বলবেন হুজুর এই হীরা গুহাটা কোথায়? যারা হাজী সাহেব আছেন তারা জানেন, এই হীরা গুহাটা হলো মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লা থেকে জাবালে নূর নামক পাহাড়ে একটু সামনে, জাবালে নূর নামক পাহাড়ে এই গুহাটি অবস্থিত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা বলতেছেন বিশ্ব নবী রওনা দিলেন হীরা গুহার দিকে। যেই মাত্র আল্লাহর পয়গম্বর হীরা গুহায় গেলেন, নির্জনতা অবলম্বন করলেন, হঠাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন এভাবে যে পয়গম্বর একদিন আম্মা জান খাদিজাতুল কুবরার নিকটে আসলেন। আম্মা জান নিকটে দৌড়াতে দৌড়াতে এসে আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলেন, ও খাদিজা, ও খাদিজা
খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। আল্লাহর পয়গম্বরকে চাদর দ্বারা আবৃত করলো মুসলমান। খাদিজাতুল কুবরা চাদর দ্বারা পয়গম্বরকে ঢেকে দিলেন। মুসলমান ভাইয়েরা আমার পয়গম্বরকে যেই মাত্র ঢেকে দিয়েছেন, বিশ্বনবী একটু শীতের জন্য কেমন যেন করতেছে। মুসলমান ভাইয়েরা আমার, যেই আল্লাহর পয়গম্বর একটু শান্ত হলেন, একটু স্বাভাবিক হলেন, আল্লাহর পয়গম্বর হীরা গুহার সমস্ত ঘটনাগুলো খুলে বললেন নবী গো, আপনার এমন হওয়ার কারণটাকে একটু বলবেন। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো খাদিজা, তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর সমস্ত ঘটনা খাদিজার কাছে বর্ণনা করে দিলেন। খাদিজার কাছে যেই মাত্র সমস্ত ঘটনাগুলো বলে দিয়েছেন, ও দুনিয়ার ইমানদার, যেই মাত্র সমস্ত ঘটনাগুলো খাদিজার কাছে বর্ণনা করে দিলেন, বর্ণনা করার সঙ্গে সঙ্গে খাদিজা বললেন, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ঘটনাগুলো আমার কাছে ওপেন করে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজা রে, আমার এমন ঘটনা হয়েছে, সেটা হলো আমি যখন হীরা গুহাতে ছিলাম, আমার কাছে একজন ব্যক্তি আসলো, এসে আমাকে বলল, ইকরা, আপনি পাঠ করেন। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবী বলতেছেন, আমার রিপোর্টে একজন ব্যক্তি আসছে, যে ব্যক্তি এসে বলল, ইকরা, আপনি পাঠ করেন। আল্লাহর পয়গম্বর বলেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার এইবার বর্ণনা দেয় আম্মাজান খাদিজার কাছে, খাদিজা রে শোনো, আমাকে বুকের সাথে ধরলো, বুকের সাথে ধরে একটা চাপ দিয়েছে, আমি খুব কষ্ট পেয়ে গেলাম। ও দুনিয়ার মুসলমান, এই কোরআন কিন্তু এমনিতে দুনিয়াতে আসে নাই। আল্লাহর পয়গম্বরকে বুকে চাপ দিয়ে ছেড়ে দিলেন। আল্লাহর নবী কেমন যেন একটু হয়ে গেলেন, ওখানে তো আর আল্লাহর নবী ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ নাই। ও দুনিয়ার মুসলমানেরা, ও মশান বাজারের মানুষেরা, কানটা লাগায় দাও। আল্লাহর পয়গম্বর বলেন, দ্বিতীয়বার আমাকে আবার বুকের সাথে ধরলো, আমাকে বুকের সাথে ধরার পর আমাকে বুকের সাথে ধরে আবার বুঝি চাপ দিয়েছে, আমি আবার কষ্ট পালাম। আরে রে, এমনি কি কোরআন দুনিয়াতে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে, আমাকে ছেড়ে দিল, আমি আবার বুঝি বুকের সাথে আমাকে আটকে ধরলো। আমি আমাকে তৃতীয়বার যখন বুকের সাথে আটকে ধরে আবার বললেন, আমি পূর্বের জব আবারও দিয়েছি, আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে তৃতীয়বারের মতো ছেড়ে দিয়ে এবার বললেন, ও নবী বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, সেই সময় জিবরাইল বললেন, নবী, আপনি পড়তে থাকেন। এবার আপনি তৃতীয়বারে চাপ দেওয়া শেষ হয়ে গেল। এবার বিশ্বনবীকে বললেন, আপনি পড়েন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখান থেকে শুরু করে মালামে আলম পর্যন্ত আল্লাহ তাআলা 5টা আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মুসলমানেরা, এই বিবরণ যেই মাত্র দিয়েছে, এখন আপনি চিন্তা করবেন, তাহলে আল্লাহ রসুলকে এই চাপ দেওয়ার কারণে কি আল্লাহ রসুল ভয় পেয়েছিলেন? আচ্ছা বলেন তো একটু, যুবক সমাজের মানুষগুলা, আমার নবীর থেকে ফেরেশতার সম্মান বেশি না কম? কথা বলেন, ফেরেশতার সম্মান বেশি? সম্মান কার বেশি? আরো জোরে। আমাদের নবীর নাম না, আমাদের নবী সম্মান বেশি না? তো ফেরেশতাকে দেখে আল্লাহর নবী ভয় পেলেন কেন? প্রশ্ন তো জাগতেও পারে, আমার মনের ভিতর প্রশ্ন জাগছে, তো আপনাদের মধ্যে তো জাগতেই পারে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর আসলে আমার নবী তাম পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, যত ফেরেশতা পাঠিয়েছেন, লক্ষাধিক পয়গম্বর, লক্ষাধিক ফেরেশতা, এমন ফেরেশতা পাঠিয়েছেন যেই ফেরেশতার মধ্যে হলেন 4 জন ফেরেশতা প্রসিদ্ধ। 4 জন ফেরেশতার মধ্যে প্রসিদ্ধ হাজার হাজার ওলি আউলিয়া, হাজার হাজার আলেম উলামা, হাজার হাজার পীর মাশায়েখ, সমস্ত মানুষের থেকে আমার নবীর সম্মান সব থেকে বেশি। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরামাত বুদ ফকরুল আউয়ালিন,
শুধু ওজুদ আসা রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমার জমিন। মুসলমান ভাইয়ের আমার, বলতেছিলাম পয়গম্বর যখন এই বিবরণটা সমস্ত ঘটনা খুলে বলে দিল, বলে বেলা দেওয়ার সঙ্গে সঙ্গে এবার রওনা দিলেন পয়গম্বর, রওনা দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা নাই, কারণ আল্লাহ তাআলা, যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, যে আল্লাহ আপনাকে এত মান মর্যাদা যে আল্লাহ দিয়েছে, মুসলমান ভাইয়ের আমার বলেন তো সেই নবীর বিপদ হবে আর আমার আল্লাহ কি কখনো সহ্য করতে পারে? আর ওজরে বলেন সহ্য করতে পারে? কখনোই সহ্য করতে পারে না। এই জন্য বলি মুসলমান, একটু কানটা লাগা দাও। খাদিজাতুল কুবরা বলেন, ও নবী, আপনি এমন নবী, আপনি তো বোঝা ক্লিষ্ট ব্যক্তির বোঝা বহন করেন, যারা দরিদ্র তাদের তো আপনি সেবা করেন, আপনার তো কোনো বিপদ হওয়ার কথা না। আপনার কি মনে আছে নবী আপনাকে কত নির্যাতন চালাইলো, আপনাকে কত স্টিমার আপনার উপর চালানো হয়েছে, কত মানুষ আপনাকে গালি দিয়েছে। নবী আপনার কি মনে আছে সেই দিনের কথা, যেদিন মানুষেরা আবু জাহেল উতবা সাইবা মানুষগুলা আপনাকে পাগল পাগল বলে এই মক্কার জমিন থেকে তাড়ানোর জন্য প্রচেষ্টা করেছিল? পূর্বে থেকে নবী আপনার কি মনে আছে? চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, মনে করে গেল একটা হাদিসের কথা, এই হাদিসটা শুনে সামনের দিকে যাই। আব্দুল্লাহ আল মুহারিব এক সাহাবী, এই সাহাবী বলতেছেন, জুলমাজাজ নামক একটা বাজারের মধ্যে আমি গেলাম। কথার কথা আপনাদের মশান বাজার, বিশাল আকারে। আজকের মাহফিলে তো মানুষ নাই, কিন্তু এখানে যে পদ্মা নাচনের গান হইতো, বলো দেখি, যুবকরা একটাও বাড়িতে ঘুমাইতো, রাস্তায় ঘুরতো না, গানের আগে থাকতো। কথা বলেন না কেন? গানের আগে থাকতো না পিছনে? গানের আগে। কিন্তু আজকের মাহফিল, একটু আওয়াজ দিয়ে বিবেক সচেতন মানুষগুলা বলেন তো দেখি, এই মাহফিল শেষ হয়ে গেলে আপনারা আর পাবেন? আওয়াজ দেন, পাবেন? মুসলমান পাবেন না। আব্দুল্লাহ আল মুহারিবি সাহাবী বলেন, আমি জুলমাজাজ নামক বাজারের মধ্যে গেলাম, যে দেখি গোটা বাজারের মধ্যে একটা গানের সয়লাভ করা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বাজারের মধ্যে যেই মাত্র ঢুকছি, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বের ঘটনা, আমি যেই মাত্র বাজারের মধ্যে গেলাম, আমি দেখলাম মুসলমান ইমানদারেরা সাদা লাল রেখা বিশিষ্ট একটা চাদর গায়ে দিয়া একজন মানুষ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা এই সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ আল মুহারিবি বলতেছেন, আমি যেই মাত্র দেখলাম আমার পয়গম্বর এই অবস্থা করলো, ও মুসলমান, আমার পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, কিন্তু পিছন থেকে একজন ব্যক্তি পাথর মারে, একজন ব্যক্তি পাথর মারতেছে আমার নবীকে। আমার নবী কষ্টের সম্মুখীন হয়ে গেলেন, কষ্ট করতেছে, গোটা শরীর থেকে রক্তগুলো পড়ে পায়ের সাথে মিশে যায়, জুতা আটকে যায়। আব্দুল্লাহ আল মুহারিবি বলে, আমি বাজারের মানুষকে জিজ্ঞাসা করলাম, ভাইরে ওই মানুষটি বুঝি কে গো? ওই মানুষটি কান্না করে, মানুষটারে মারতেছে, মানুষটা কে গো? মানুষটা কি আসলে পাগল? তাকে যে পাগল বলে আঘাত হানতেছে। ও দুনিয়ার মুসলমানেরা, যখন এই নির্যাতন চালানো হলো, পয়গম্বর বলতেছেন, এমন নির্যাতন যখন চালানো হয়েছে, বাজারের মানুষগুলো বলতেছে, ভাই না, ওই মানুষটা কিন্তু সাধারণ মানুষ নয়, ওই মানুষটা হলো কুরাইশ বংশের একজন যুবক। আর ওই পিছে যে ব্যক্তি মারতেছে পাথর, ও দুনিয়ার কোনো মানুষ না, ওর আপন চাচা আবু লাহাব। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, সেই নবীকে আপন চাচা ইট পাথর মারে আর বলে পাগল। খাদিজাতুল কুবরা বললেন, ও নবী,
নবীর ইমানদার, ও নবীর ইমানদারের একটু শোনো মুসলমান ভাইয়ের আমার, একটু কানটা লাগাই দাও। যেই মাত্র সেই নবীকেই পাগল বলতেছে, খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি নি ভুলে গেছেন, আপনি তো সাধারণ মানুষ না, আপনাকে পাগল বলছে, কত কিছু বলেছে, আপনি কখনো হতাশ হবে না নবী গো, আপনি কখনো হতাশ হবে না, আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা কখনো বঞ্চিত করবে না। এরকম মানুষ যারা হয় কখনো আল্লাহ তাআলা তাদেরকেও বঞ্চিত করে না। মুসলমান ভাইয়ের আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা বিশ্বনবীকে রওনা দিলেন, আল্লাহর পয়গম্বরকে নিয়ে রওনা দিয়েছেন। ও দুনিয়ার মুসলমানে তার আপন চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেলের কাছে সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজের মা বোনেরা যদি স্বামী একটা বিপদে পড়েই যায়, স্ত্রীরা আরো চাই স্বামী আরো পড়ুক, কথা ঠিক কিনা? যেই কথা বলছিলাম একটু খেয়াল করেন, আমার দিকে সবাই লক্ষ্য করেন। তো চেয়ারম্যান সাহেব ভোটে দাঁড়িয়েছে। আচ্ছা বলেন তো, যদি ঘরের বউ ভালো হয় তাহলে ওই ঘরে শান্তি আসে না আসে না বলেন? আসে না? আসে। আর যদি খারাপ হয়, যতই ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা থাকুক, ওই ঘরে কি শান্তি আসে? আওয়াজ দেন, আসে? আসে না। তো চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানে দাঁড়িয়েছে, তো এলাকার মানুষের কাছে ভোট চাওয়ার জন্য যাওয়া লাগে না বলেন? আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু এমনি এমনি হয় নাই, বহুত পরিশ্রম করছে। যারা এই লাইনে পা দেয় তারাই বুঝে কেমন পরিশ্রম করতে হয়। প্রিয় হাজিরিন, যাই হোক, অনেক কষ্ট করতেছেন, সারাদিন পরিশ্রম করতেছে। হঠাৎ একদিনকে সকালবেলা চেয়ারম্যান সাহেব সকাল সকাল বের হয়েছে ভোটের আগের দিনকে, তো স্ত্রীর কাছে বাড়িতে একজন লোক আসছে। কথার কথা মনে করেন পল্টু আসতে না বল্টু যাই বলেন না কেন, বল্টু এসে গেটে টুকা দিছে। চেয়ারম্যান সাহেব চিন্তা করতেছে, এই কে রে? ঘরের ভিতর থেকে বউ আওয়াজ দেয়, কয় আমি তো বল্টু। কয় কেন এসেছিস? কয় আমি চেয়ারম্যান সাহেবের কাছে এসেছিলাম। কার কাছে এসেছিলাম? আওয়াজ দেন না কে, কার কাছে এসেছিলাম? চেয়ারম্যান সাহেবের কাছে। যখনই বলছে তো বলছে চেয়ারম্যান তো বাড়ি না, বের হক কইতে বেয়াদব, কেন আসছিস বাড়ির মধ্যে? তো বলতেছে আমি এসেছিলাম, চেয়ারম্যান সাহেবের একটা কাশি ছিল। কাশি কি বলেন? আওয়াজ দেন না কে? আপনারা চিনেন, এখন ধানের সময় না, ধান কাটা লাগে না, ওই কাশি ছিল। তো চেয়ারম্যান সাহেব যখন কাশির কথা বলছে, তো ওই বউ বলছে বের হবে আদব, কাশি টাশি নাই, যা বের হবে, কাশি দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, এই চেয়ারম্যান কি ওই লোকের ভোট পাবে? আসতে বলেন, দেবে? আরে আরো আসতে বলেন, দেবে? দেবে না। চেয়ারম্যান সাহেব তো ভদ্র মানুষ, আসলেই স্বাধীন মানুষের সামনে কষ্ট করতেছে। বাড়িতে একজন লোক তো যে এমন খারাপ ব্যবহার করছে, ওর ভোট তো পাবেই না, ওর বংশের ভোটও পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, চলে গেছে চেয়ারম্যান সাহেব। রাত্রে আসছে, এসে জিজ্ঞাসা করছে, বিবি বাড়িতে কেউ কি এসেছিল? কয় হ্যাঁ এসেছিল। কয় কে? ওই যে অমুক বল্টু। কয় তুমি কি বলেছো তাকে? কয় আমি বলেছি বেয়াদব বের হয়ে যাও। কয় সে কি চেয়েছে? কয় সে কাশি চাইছিল, কাশি। ও ধান কাটবে নাকি, এখন ধানের সময়, তো কাশি চাইছিল, আমি দেইনি, বেয়াদব বলে বের করে দিয়েছি। কয় বিবি এই কথা কি বলতে হয়? কয় কি বলতে হয়? কয় বলবা যে ওই যে কাশিটা নিবা, কাশি তো ধার নাই, কাশি বুসা হয়ে গেছে। কি হয়ে গেছে? আচ্ছা বলেন তো, ধার নাই কাশি বুসা, এই কাশিতে কি ধান কাটা যায়? আওয়াজ দেন, যাবে? যাই না। তো যখনই যাই না তখনই বিবি বলতেছে ঠিক আছে স্বামী, আগামীকাল যদি আর কেউ আসে তাহলে আমি বুঝাই সুজাই সুন্দর করে বুঝাই বুঝলে দেওয়ানি। তো পরের দিনকে আসছে আর একজন, পরের দিন আসছিল বল্টু, এবার আসছে পল্টু। পল্টু গেটে দারোয়ান টুক দিয়েছে, এই চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? বিবিকে গেটের বাইরে দাঁড়িয়ে, তোর ভিতরে আসবে না, কি সমস্যা বলো? কই আমি তো চেয়ারম্যান সাহেবের কাছে এসেছিলাম, চেয়ারম্যান একটা যে ভাঙা সাইকেল ছিল, আমি মশান বাজারে মাছ কিনতে যাব, এখন তো বাজে প্রায় 9টা, এই রাত্রেবেলা যাইতে যেতে তো পাবো না, হেঁটে যেতে, সাইকেলটা যদি দিতেন কতই না সুবিধা হতো। ঘরের মধ্যে থেকে বউ ডাক দেখা, এই বেয়াদব বের হ। বলে সাইকেল দেওয়া যাবে না। কই কেন? কই সাইকেল বুসা হয়ে গেছে, সাইকেলের ধার নাই। কি নাই? রাত্রেবেলা আসছে চেয়ারম্যান, মনটা খারাপ করে চলে গেছে। বলেন তো ওই ভোট কি পাবে? পরের দিনকে আরেকজন আসছে, চেয়ারম্যান রাত্রে জিজ্ঞাসা করছে কি বলেছো? কই বলতেছি একজন সাইকেল নিতে আসছিল, আমি বলেছি যে তুমি বলছিলে না যে কাতির কি নাই, বুসা হয়ে গেছে, ধার নাই, আমি বলেছি সাইকেল বুসা হয়ে গেছে, ধার নাই। পরের দিনকে আরেকটা কথা বলতেছি, আরেকজন আসছে,
কয় এই কথা বলতে হয় না বেয়াদব, বলবা সাইকেলে পাম্প নাই, হাওয়া নাই, সাইকেল লিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আওয়াজ দেন না কে? যখন বলছে লিক হয়ে গেছে, মুসলমান ভাইয়ের আমার, যখনই বলছে লিক হয়ে গেছে, পাম্প নাই, হাওয়া নাই, তখনই এবার পরের দিন আরেকজন ব্যক্তি আসছে। যাই হোক, মনে করেন একজন টকলু টকলু যা আছে আসছে, আসার পরে আওয়াজ দিয়েছে, চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেন। কত সুন্দর ভদ্র ভাষায় ডাক দেয়, কারণ ভোট তো তাকেই দিতে হবে। ঘরের মধ্যে থেকে বিবিরা কয় আমি অমুক। কয় কেন এসেছো? কয় আমি এসেছিলাম চেয়ারম্যান সাহেবের কাছে। ওই যে চেয়ারম্যান সাহেবের একটা সাইকেল ছিল, ওই যে চেয়ারম্যান সাহেবের একটা গাভী ছিল, গাভী, ওই গাভীটা আমার নিতে হবে, কারণ আমার মাঠে নাঙ্গল দিতে হবে। আচ্ছা বলেন তো, আগের আমলের যুগে এই নাঙ্গল দেওয়ার গরু দিয়ে পোতা ছিল কি না? আওয়াজ দেন, ছিল। প্রিয় হাজিরিন, যখনই বলছে তখন চেয়ারম্যান সাহেবের বউ ঘরের মধ্যে, বেয়াদব বের হয়ে যা, ওই গরু টরু দেওয়া যাবে না, গরু লিক হয়ে গেছে, গরুর হাওয়া নাই। কি নাই বলেন? হাওয়া নাই। মাথা তো টেম্পার হট। চেয়ারম্যান সাহেব রাত্রি বাড়িতে এসেছে, এসে সুন্দর করে বিবিকে বলছে, বিবি বাড়িতে কি কেউ এসেছিল? কয় হ্যাঁ এসেছিল। কয় কে? কয় বলতেছে ওই যে অমুক পাড়ার অমুক অমুক গ্রামের ও এসেছিল। বলতেছে ও তো খুব ভালো মানুষ, ওর জন্য আমি ওই এলাকার বহুত ভোট পাচ্ছি। কি পাচ্ছি আমি? ওর জন্য বহুত ভোট পাচ্ছি। তো কি বললো? তো বলতেছে সে এসে বলেছে তোমার বাড়ির এই গরুটা নেওয়ার জন্য। যাক, ভালোই তো বলেছে। তাহলে তুমি কি বলেছো? কয় বলতেছে আমি বলেছি গরুর হাওয়া নাই, গরু লিক হয়ে গেছে। পরে একটা আওয়াজ দিছে, কয় বেয়াদব বের হয়ে যা। মেয়েটে বিয়ে দেওয়া যাবে না, মেয়ের পেটে বাচ্চা, মেয়ের গা হাত পা ব্যথা। ও যুবক মুসলমান, বলো তো দেখি এই মেয়ের কোনোদিন বিয়ে হবে? আস্তে কন, আস্তে কন, বিয়ে হবে? মুসলমান ভাইয়ের আমার, এই জন্য বলছিলাম আমার ঘরের মা বোন যদি ভালো হয়, গোটা সমাজটা কিন্তু ভালো হয়ে যাবে। মুসলমান ভাইয়ের আমার, এজন্য বলছিলাম খাদিজাতুল কুবরার চরিত্রবান চরিত্র মা যদি কোনো জায়গায় থাকে, ও মা রাগ করবেন না রে মা, আজকেও তোমাদেরকে আলোচনা করব। আমি গুনাহগার, তোমাদের বিষয় যদি সময় কোলাতে পারি, আজকে তোমাদের বিষয়ে আলোচনা হবে রে মা। মুসলমান ভাইয়ের আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিয়ে চলে আসলেন তার ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যেই মাত্র আসছে, এসে বলে, ও ভাই শোনো, আমি আসছি ভাই। এই যে দেখেন তো, ইনি কি বলে একটু শোনেননি? বিশ্বনবীর কথাগুলো সবগুলো ওপেন করে দিলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নওফেল আওয়াজ শুনবার পর ওয়ারাকা ইবনে নওফেল বলে দিলেন, ও খাদিজা, ইনি তো সেই ব্যক্তি যেই ব্যক্তির নাম পূর্ব কিতাবের মধ্যে আহমদ হিসাবে এসেছে। সুবহানাল্লাহ বলে। ও গো নবী কই গেলে গো বিদায় নিয়ে, নিবানি গো তোমার কাছে, তোমার কাছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়ের আমার, সমস্ত ঘটনাগুলো খাদিজাতুল কুবরা বর্ণনা করে দিলেন। ও দুনিয়ার ইমানদারেরা, আজকে একটা কথা আপনাদের না বললেই না। মুসলমান, এই জন্য ইসলামের ভূমিকা পালনও কিন্তু খাদিজা তার স্ত্রী হুকুম করে নেই। মুসলমান ভাইয়ের আমার, মুসলমান, সেই কোরআন কিন্তু আমি কোরআনের থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি। সেই সূরাতুল আলাকের প্রেক্ষাপটটাকে শেষ করে দিলাম। এখন আপনাদেরকে একটু সামনে থেকে নিয়ে যে আলোচনা শেষ করে দিব। মুসলমান, একটুখানি আমি গুনাহগারের দিকে খেয়াল করেন রে মুসলমান। ও দুনিয়ার যুবক, একটু কানটা লাগায়া দাও। ও মা বোনেরা, এই কোরআনের জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? দুহাত তুলে দেখায়া দাও। কে কে রাজি আছেন? দুহাত তুলে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি
তাকবীর, আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। হাতটা নামায় দেন। মুসলমান কোরআনের জন্য জীবন দিয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান আপনারা সকলে জানেন আবু জাহেলের দাসী ছিলেন, কিন্তু হযরত সুমাইয়া ও দুনিয়ার মুসলমানেরা এই কোরআনের পক্ষে ঈমান আনলেন, কোরআনকে বিশ্বাস করেছেন। এটাই তার অপরাধ। অপরাধ কেন তুমি কোরআনকে মেনে নিয়েছো? কেন তুমি কোরআনকে মানলে? ও মা গো, চোখের পানি ছেড়ে বুঝি গো আজকে কাঁদা দিবা, ভাইয়া বোন মা কাঁদবা। কতদিন বাবার বাড়ি যাও, বাবার ভিটি দেখো, ঘর দেখো, খাট দেখো, পালং দেখো। ও মুসলমান, ও মা বুঝি তোমার মারে পাও নেই। আজকের মাহফিলের শেষ মুনাজাতে কান্না দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে দুনিয়ার থেকে চলে যাবা। যুবক ভাই, মশানের যুবক, আমরা যারা এখনো ঘুরি, কত মানুষ দুনিয়া থেকে ঘুরতে ঘুরতে চলে যায়, কত মানুষ দুনিয়া থেকে এসে চলে যায়, কত মানুষ দুনিয়া থেকে না আসতেই চলে যায়, কত মানুষ মায়ের গর্ভে থেকে চলে যায়, কত মানুষ 2 দিন 3 4 5 10 দিন 15 দিন বয়স নিয়ে দুনিয়া থেকে চলে যায়, কত যুবক 5-10 বছরে চলে যায়, কত যুবক বুঝি যুবক অবস্থায় গেল। তোমার মতো কত যুবক বুঝি চলে গেছে। ও বাবাজি রে, মনে করছো বুঝি কোরআনের মাহফিল একটু পরেই যাব, কিন্তু বাইরে পরে বুঝলে আসলে আর এই মজাটা পাইবা না। আজকে কোরআনের মাহফিলে আর সবটুকু পাইবা না। এজন্য চোখের পানি ছেড়ে দে কাঁদো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের দাসী ছিলেন, কৃতদাস। এই দাসীটি যখন পয়গম্বরের কোরআনের বাণী পাইলেন, কোরআনের পয়গম্বরের সংস্পর্শ পাইলেন, কোরআনের সংস্পর্শে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম নামক ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুমাইয়া এই ইসলাম নামক ধর্ম যখন গ্রহণ করলেন, মুসলমান ইমানদাররা ইসলাম নামক ধর্ম গ্রহণ করে যখন তিনি আবু জাহেলের খেদমতে উপস্থিত হইলেন, আবু জাহেল বিষয়টি শুনতে পাইল। আরে এই সুমাইয়া নাকি আমার ধর্মকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআনকে মেনেছে, কোরআন কিতাবকে মেনেছে, কিতাবুল্লাহকে মেনেছে। একে তো আর জীবিত রাখা যাবে না, একে তো শেষ করে দিতে হবে। মুসলমান ইমানদাররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তার স্বামী, তার সন্তান সহ উভয়কে ধরে নিয়ে গেলেন মরুভূমির মধ্যে বাইদা, মরুভূমির মধ্যে বেঁধে রাখলেন, কষ্ট দিলেন। কত বুঝি কষ্ট দিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ও দুনিয়ার মুসলমানেরা, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত পরিমাণ নির্যাতন কষ্ট দিলেন, এত নির্যাতন কষ্ট বুঝি তাকে দিয়ে দিলেন। পয়গম্বর বলতেছেন, দুনিয়ার মুসলমানেরা একটু লক্ষ্য রাখো, সুমাইয়াকে মরুভূমির মধ্যে শুয়াইয়া দিয়ে এত নির্যাতন চালাইয়া দিয়েছে। তোমরাও কিন্তু মা সেই সুমাইয়ার আদর্শবান হয়ে যাবো। আজকের বয়ান থেকে শিক্ষা গ্রহণ করবা, আর কোনোদিন খারাপ ব্যবহার কারোর সাথে করবো না, আর কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন গুনার কাজ করবো না, বাজারে যাব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিয়ে নেই মরুভূমির মধ্যে, তাকে বেঁধে রাখা হলো। উত্তপ্ত গরম বালি, কত নির্যাতন তাকে দেওয়া হলো, কষ্ট দেওয়া হলো। কিতাবের মধ্যে লিখছে, পয়গম্বর সুমাইয়ার পাশ দিয়ে যায় আর দেখতেছে সুমাইয়ার গাছে বুঝি টপ টপ করে রক্ত পড়তেছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যুবক রে, এই টপ টপ করে রক্ত পড়তেছে। আল্লাহর পয়গম্বর এর শরীর দেখলে সুমাইয়ার শরীর থেকে বুঝি টপ টপ করে
বৃষ্টির মজি বুঝি রক্ত পড়ে সুমাইয়ার শরীরে এত পরিমাণ ব্যত্রাঘাত করা হলো। ও দুনিয়ার যুবক, আজকে যুবকরা যারা আছো, এখানে যারা আছো মুসলমান, আজকে আমি তোমাদেরকে একটা তথ্যটা দিয়ে যাব। তথ্যটা হলো আমরা কোনোদিন আমার ঘরের স্ত্রীকে কোনোদিন আমরা মারবেন না রে ভাই। এই জন্য মারবেন না কারণ আমাদের মা এমনিতেই নরম। যদি মেরে দাও আপনাকে 2 চর দিলে দাগ হবে না, আমার মাকে আঙ্গুলের বাড়িও দিলে দাগ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাটি যখন নির্যাতন স্টিমার সহ্য করা শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর যায় মরুভূমির পাশ দিয়ে দেখে সুমাইয়ার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, রক্ত পড়ে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর বললেন সবরান ইয়া ইয়াসির, এই ইয়াসিরের সম্প্রদায় পরিবার তোমরা ধৈর্য ধারণ করো। চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা অপরাধ কোরআনের সংস্পর্শে ছিলেন, এটাই কিন্তু তার অপরাধ। মুসলমান ভাইয়ের আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা যখন অবনীত হয়ে গেল, ও যুবক, আল্লাহর পয়গম্বর বলেন হে ইয়াসরিবের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো। মুসলমান ইমানদারেরা ধৈর্য ধারণের জন্য যখন বলা হলো ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ও দুনিয়ার মা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে এমএস আরো দরদ বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো দরদ বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগে? আওয়াজ দেন, খারাপ লাগতেছে? ও মুসলমান, তাহলে আমি গুনাহগারের দিকে কানটা লাগায় দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সান্ত্বনা দিয়ে গেলেন, সুমাইয়া যত তোমাকে কষ্ট দিবে কখনো বুঝি তুমি কোরআনকে ছাইড়ো না, আমি নবীকে তুমি ছাড়বো না। আবু জাহেল এই আওয়াজটা শুনতে পাইল। আবু জাহেল যখনই শুনছে যে আসলেই তো মুহাম্মদ নামক যে ব্যক্তিটা আছে এ তো দেখি সুমাইয়াকে আরো পাগল বানায়া দিয়েছে। আবু জাহেল দৌড়াইতে দৌড়াইতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে উপস্থিত হয়ে শয়তান আবু জাহেল বললেন, হে সুমাইয়া, তুমি আজকে ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও। মুসলমান ভাইয়ের আমার, যখনই বলছে ইসলাম ধর্ম ছেড়ে দাও, সুমাইয়া আর ছাড়লেন না। মুসলমান ভাইয়ের আমার, একটু খেয়াল করেন, সর্বশেষ পর্যন্ত কি করলেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জার স্থানে আবু জাহেল তীর নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। মুসলমান ভাইয়ের আমার, একটু কান্টা লাগায় দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মাত্র লজ্জার স্থানে তীরটা আবু জাহেল শয়তান নিক্ষেপ করেছে। যুবকরা, কেমন যদি বন্যা, রক্তের বন্যা বইয়ে গেছে, কি পরিমাণ কান্না, গোলাপ কাটা মুরগির মতো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করেছে। ও মুসলমান ভাইরা, সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য, দিনের জন্য দুনিয়ার থেকে চলে গেছেন। প্রিয় হাজিরিন, মুসলমান, সেই কোরআনের পক্ষে আমরা আছি, কিয়ামত পর্যন্ত থাকব। কে কে দুহাত তুলে দেখা দেন? আল্লাহু আকবার, দুহাত তুলে দেখা দেন। কে কে আছেন? হাত তোলেন ভাই, হাত তোলেন। আল্লাহ, তোমার যেই বান্দাগুলা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের কথা মানবে, কোরআনের পক্ষে থাকবে। আমি গুনাহগার, সংক্ষিপ্ত আলোচনা করেছি। আল্লাহ, সামনে যেটুকু করবো আল্লাহ আমাদের সকলেরকে কবুল করে নাও। জোরে জোরে হাতটা নামায়া দাও। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাগিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না,
শুধুই মাটির বিছানা তোর কবর হবে ঠিকানা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, সেই কোরআনের পক্ষে আমরা আছি, থাকবো কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসা আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কে কে আছেন দু হাত তোলায় দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শোনো শোনো মশানবাসী, শোনো দিয়ামন, শোনো শোনো মশানবাসী, শোনো দিয়ামন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো হাদিল উম্মাহ মাদ্রাসার আয়োজন। শোনো শোনো মশানবাসী, শোনো দিয়ামন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা বলেন। শোনো শোনো মশানবাসী, শোনো দিয়ামন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো একদিন ব্যাপী তাফসীর মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি গোলাম মহিউদ্দিন মাস্টার সাহেব, তাই আরো আছেন প্রধান অতিথি শফিকুল ইসলাম মন্টু সাহেব ভাই, আরো আছেন মশান বাজার জনগণ সবাই, ঠিক কিনা বলেন? আরে আরো আছেন মশান বাজারের জনগণ সবাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাবেন হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই। কি আপনারা কি জান্নাতে যাবেন না? তাহলে হাতে নাড়া দেন। কারা কারা জান্নাত যাবেন হাতে নাড়া দেন সবাই। শোনো শোনো মশানবাসী, শোনো দিয়ামন, শোনো শোনো মশানবাসী, শোনো দিয়ামন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। ও মশান মুসলমান, এই কোরআনের মাহফিল থাকবে কিয়ামত পর্যন্ত চলবে, এই মাদ্রাসাও থাকবে। কে কে আছেন একটু দু হাত তুলে দেখা দেন। শেষবারের মতো ভাই, আল্লাহ তোমার বান্দার সকল হাতগুলোকে ছবি উঠায়া নাও, এরা কোরআনের পক্ষে। আল্লাহ এই মাদ্রাসা আছে, কাল থাকবে না। এই মাদ্রাসা আছে কিন্তু আমরা কালকে থাকবো না। আমি মাদ্রাসা আমি চলে যাব, এই মাদ্রাসা আছে কিয়ামত পর্যন্ত চলবে। এই মাদ্রাসার জন্য আমরা যে যা করে যাব, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবো। চিৎকার দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, একটা হাদিস শোনায় আজকের আলোচনা শেষ করে দেব। মুসলমান ভাইয়ের আমার, হাদিসটা হলো আল্লাহর পয়গম্বরের নিকটে একজন সাহাবী আসছে, নাম তার আবু বকর। আবু বকর আসছে আল্লাহর পয়গম্বরের। আবু বকর আসার আগে এই সাহাবীর নাম হয়, এই ব্যক্তিটার নাম হলো হযরতে জিবরাইল। জিবরাইল যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসছেন, খেজুরের পাতা গায়ে দেয়। কিসের পাতা? আওয়াজ দেন। খেজুরের পাতা গায়ে দিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, জিবরাইল কারণটা কি, খেজুরের পাতা কেন? কয় আমি এই জন্য বলেছি, একটু পরে অ্যান্সার পেয়ে যাবেন। মুসলমান ভাইয়ের আমার, যেই মাত্র এই কথাটা বলে দিয়েছে, একটু পরে দেখে আবু বকর খেজুরের পাতা পরে এসেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, আবু বকর তুমি বুঝি আজকে খেজুরের পাতা পরে এসেছো কেন? বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নাই ওই তাবুক যুদ্ধে কোরআনের জন্য, ইসলামের জন্য আমি আবু বকর সব সম্পত্তিগুলা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আবু বকরের মতো চরিত্রবান আজকে আমি একটা ব্যক্তিকে দেখব